এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি চেরাপুঞ্জি যাওয়া মানে অনেক অনেক ভিউ পয়েন্ট আছে, অনেক কিছু দেখার আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন সকাল বাজে 8:30, আমরা রেডি হয়ে একদম চলে এসেছি। আজকে দুজনেই কাইন্ড অফ কিছুটা মানে বলবো ম্যাচ করেছি গ্রিনের মধ্যে। তো এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, দেখি এখানে আশেপাশে ব্রেকফাস্ট করে নেবো নাকি গাড়িতে যেতে ব্রেকফাস্ট করবো। তো যেরকম দেখা সেরকম কাজ। আর চলো এখন বেশি লেট করবো না, গাড়ি আমাদের চলে এসেছে, আমাদের বেরোনো। তার আগে একবার সৌমেনের লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই যে সৌমেনের লুক, ও পরেছে গ্রিন প্যান্ট, তার সাথে এই যে ব্লু টি শার্ট। ওই যে আমাদের গাড়ি চলেও এসেছে। তো আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট এলিফ্যান্ট ফলস। এটা হচ্ছে রাস্তা, আর এখানে আমাদের একটা চার্জ লাগবে। তো এখানে আমরা ফার্স্ট আজকে ভিজিট করছি এলিফ্যান্ট ফলস। আর এখানে চার্জ লাগছে 200 দুজনের, মেবি পার হেড 100 রুপিস। সেই জন্যই ওরাও আমাদের ভাষা কিছু বুঝতে পারবে না, আমরা ওদের ভাষা কিছু বুঝতে পারছি না। যাই হোক, তো চলো, খুব এক্সাইটেড। আমি তো ভাবিও নি এত জলদি আমরা চলে আসবো ফার্স্ট ভিউ পয়েন্টে। আমরা যেখানে আছি সেখান থেকে খুব একটা বেশি ডিস্টেন্সও নয়, আর মোটামুটি এখন ঝর্ণার আওয়াজ আমি এখান থেকে অব্দি বসে পাচ্ছি, বুঝতে পারছো ঝর্ণার আওয়াজটা এখান থেকে। হ্যাঁ, দু সাইডে অনেক কিছু দোকান আছে, এখানে অনেক কিছু। চলো নেমে তোমাদের দেখাচ্ছি। দেখেছি কেমন লাগছে? ভালো লাগছে, এখানে যদি ঝর্ণার আওয়াজ আরো ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আর এখানেও এখানকার ড্রেস পরে ফটোশুট হয়, এখানে অনেকে ছবি তোলা আছে, যদি হয় তো আমিও করবো। চলো দেখি। আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে আমরা এসে গেছি। তো মোটামুটি খুব জলদি এলাম, জাস্ট 30 মিনিটসের মতো। তাও যদি জ্যাম না থাকতো তাহলে হয়তো আরও কমে আসতাম, তাই না? যাই হোক, যাই স্পটে যাই, যে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। কেমন লাগছে? ভালো, কিন্তু ঝর্ণার আওয়াজে মনে হয় না কিছু শোনা যাবে বলে। এতদিন সমস্ত রিলস, ইনস্টা, ফেসবুকে এত ছবি দেখেছি, আজকে ছবিটা আমরা দেখছি। বড় ঝর্ণা আমি আগে দেখি। এটা হচ্ছে ফার্স্ট, এখনো সেকেন্ড আছে, থার্ড আছে। যাই হোক, যা হোক, তাহলে এটা একটা ছবি তুলে নাও। দেখে দেখে এই ওই ওপর থেকে এলাম আমরা, 3 স্টেপ বেবে। এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড, আমরা ওপর থেকে ফার্স্ট দেখে এলাম, এটা সেকেন্ড। ওয়াও, হেভি লাগছে। এই দিকটা একটু দেখিয়ে দিন, এই অবস্থা। চলো সেকেন্ডে আগে ছবি টবি তুলে নিয়ে পৌঁছে গেছি একদম লাস্ট ভিউ পয়েন্টে। ওয়াও ওয়াও ওয়াও, লাস্ট ভিউ পয়েন্টে এসে গেছি, আর অসাধারণ লাগছে। মানে ছবিতে হয়তো এটা বোঝা যাচ্ছে না, বা ভিডিওতে বোঝা যাচ্ছে না, রিয়েলে কতটা। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে, এগুলো এতদিন ভিডিও রিলসে দেখে আমার আসার আগে প্ল্যানিং করেছিলাম ভিডিও রিলস, অরিজিনালে ততটাই বিউটিফুল যতটা ভিডিওতে দেখেছি, সিরিয়াসলি, নো ডাউট। আর এখানে একটু ওয়েট করবো, দেখবো, তারপরে কিছু ফটো তুলে আবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। একদম সামনে। গলায় কোনো ভাষা নেই, এত সুন্দর লাগছে। মানে ছবিটা হয়তো বোঝা যাচ্ছে না, বা আমার ভয়েসও হয়তো শোনা যাবে না, এত বেশি আওয়াজ। এখন জলের মধ্যে নেমে গেছি, থাকতে পারিনি। আর এখানে সবাই সবাইকে হেল্প করছে ছবি তোলার জন্য। আমাদের একজন তুলে দিল, আমরা তাদের তুলে দিলাম, খুব ভালো লাগছে বেশ। আর এই দেখো সবাই জলে নেমে গেছি, কিন্তু আমরা এখানে নেমে গেছে তো আগে, আমি এখান থেকে ফটো তুলে দিচ্ছি। তো মোটামুটি এনজয় করলাম। বলুন, বলার ভাষা নেই, দারুণ দারুণ দারুণ।
যা এখান থেকে ছেড়ে যেতে হবে অন্য জায়গায়। ইচ্ছে করছে না, বাট নেক্সট জায়গাগুলো হোপফুলি আরো ভালো লাগবে। চলো। প্রচুর লোকাল শপ আছে যেখানে এখানে মেমোরিজ পাওয়া যাবে, তোমরা কিছু চাইলে গিফট আইটেম নিতে পারবে। বাট ব্যাপারটা হচ্ছে খুবই কস্টলি, এখানকার প্রাইস খুবই কস্টলি। ওই দোকানটা এই দোকানটা আমরা গেলাম, বাট একটু কস্টলি। তো हम लोग इधर आया, এখানে এসে আমরা কিছু ম্যাগনেট কিনছি। কাংশুরি ফল, এলিফ্যান্ট ফল। না এখানে জিনিসগুলো খুব সুন্দর, हाँ। একটু প্রাইসটা কস্টলি, বাট ভাইয়াকে বলে ভাইয়া একটু थोड़ा कम कर दिया। দিয়ে দেবে, কোনো ব্যাপার तो না। जो ही आएगा या आके भैया को ढूंढ के खरीद लेना। তুমি হিন্দিতে বলছো কেন, তুমি বাংলায় বলো। हाँ भाई, आर्या भैया। আরিয়া ভাইয়া আমাদের শিলং স্পেশাল ম্যাগি, যদিও এটা প্লেন ম্যাগি, কিছু বোঝার উপায় নেই। তো আপাতত এখানে এটাই পাওয়া যাচ্ছে ব্রেকফাস্টের জন্য। তো আমাদের ব্রেকফাস্ট ম্যাগি, চা, আর তুমি বোধহয় বয়েল এগ নিয়েছো না? দাম বলছে কত? পার্থর কাছে 5 টাকায় কিনি, এখানে 20 টাকা পিস বলছে Yes. সেদ্ধ করে দেওয়ার জন্য। তাহলে তোমাকে সিদ্ধ করে আনতে হতো পার্থর দোকান থেকে। ছিলাম বাট ট্রেনে খেতে ভুলে গেছি, হ্যাঁ। একটু স্মেল করছে বলে ফেলে দিলাম। হ্যাঁ সেটা ঠিক। কেটে এসেছি একটু এখানে। এটা এই আইলাম এই কিতনে है 400 আর দেখো এগুলো দেখো, হ্যাঁ এগুলো হ্যাঙ্গিং আছে, ম্যাগনেট নয়। অনেক কিছু আছে, অনেক রকমের অনেক কিছু জিনিস আছে। মাদুর, টেবিল ম্যাট, প্রচুর জিনিস আছে। আমাদের অ্যাকচুয়ালি বুদ্ধর দিকে চোখ আগে চলে যায়। হ্যাঁ বুদ্ধ অনেক অনেক বছর আছে। ড্রেসগুলো কি সুন্দর দেখছি। ওটা মোমেন্টও নেই নি তোর। আমি তো ওটাই বললাম, এই যে এই জিনিসটা। इसका प्राइस कितना है? আর এদিকে দেখো, আমরা এখন এলিফ্যান্ট ফলস থেকে বেরিয়ে পড়েছি। আর একটু দেরি হয়ে গেল কারণ ওই টুকটাক মার্কেটটা ঘোরার জন্য সবার জন্য একটু দেখছিলাম। বাট এখানে কি বলো তো, সেম জিনিস যা আমাদের ওখানে পাওয়া যায় টুকটাক সেই রকমই সেম পাওয়া যাচ্ছে। কিছু 19-20 আছে সেগুলো আমরা টুকটাক নিয়েছি, বাদ বাকি এখানে প্রচুর কস্টলি। কাশ্মীরেও এত কস্টলি ছিল না, বাট এখানে প্রচুর কস্টলি। এনিওয়েজ এখন আমরা নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। কি গো? হ্যাঁ দারুণ লাগে, ওয়েদারটা হেভি আছে, ওয়েদারটা খুব সুন্দর, সানি ওয়েদার। সানি ওয়েদার, এরকমই যেন ওয়েদার থাকে। মানে 7 সিস্টারটা দেখার জন্য খুব বেশি এক্সাইটেড। তো যদি ক্লাউডি হয়ে যায় খুব সমস্যা হয়ে যায়, সেই জন্য যেন এরকমই সানি সানি থাকে। ঠান্ডা লাগছে। নেক্সট ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। এই যে বুঝতেই পারছো তোমরা দেখে, এটাকে বলা হয় গ্রিন কার্পেট। মানে আমি সত্যি বলছি, চোখে এত সুন্দর লাগছে সিরিয়াসলি। মানে কিন্তু ভিডিওতে বা ফটোতে এত সুন্দর আসছে না, আমি জানি না যারা তোমরা দেখছো বুঝতে পারছো কিনা। দারুণ জায়গাটা, দারুণ, ওটা বললেও কম হবে। মানে এত সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গাটা, মানে সত্যি কিছু বলার নেই। মানে চোখে যেতে এখানেইভাবে দাঁড়িয়ে রয়ে যায়, আর অন্য কোথাও যেতে ইচ্ছা করছে না। ফটো খুব ভালো আসছে। হ্যাঁ জানি। গ্রিন কার্পেটই, মানে একদম চারিধারে। এখানটা একটু কাজ হচ্ছে রাস্তাটাই, মানে যদি ভালো করে দেখো পুরো গ্রিন, আর একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে। নিচে ঝর্ণাও আছে এই যে। মানে আমরা নিচে যাব না, না কারণ আমরা নিচে time কেউই যায়নি, যাই। আর আমাদেরকে ড্রাইভারও বললো এখন নিচে না যাওয়াটাই সেফ হবে আর কি। তো এখানে 2-4টে ছবি তুলে নিই, তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো। কারণ আমাদের মেইন ইন্টারেস্ট 7 সিস্টার আছে আর কেভ। গার্ডেন অফ কেভ, তারপর হচ্ছে আরেকটা কেভ আছে মৌসুমাই কেভ নাকি। অ্যাকচুয়ালি এখানে স্পেলিংগুলো এত কঠিন, মানে ঠিকঠাক প্রপার উচ্চারণ করতে পারছি না, তো প্লিজ জাজ করো না। এটা লাগছে ডেঞ্জারাস, তারপর ওখানে এই রোপওয়ে গুলো আছে, লাইন করছে, এত খতরনাক। আমাকে এই বল, যাচ্ছে এটা দেখো সামনে আমাদের পাশ দিয়ে বেরোবে। বাবা আমাকে বল সরে, ওখানটা কিন্তু ফেরা নেই।
খুব ডেঞ্জারাস। আমার মানে কি বলবো, সুস্থ শরীরকে আমি ব্যস্ত করতে চাই না। আমাকে বলছিল জিপলাইন করবো, না আমি এই ঠিক আছে, আমি জীবনকে খুব ভালোবাসি, দরকার নেই। আর কোনো চান্সই নেই, না, না, দরকার নেই। ওপর থেকে দেখো, এনজয় করো সেটাই। লাইফ। টাকা দিয়ে লাইফে রিস্ক নেওয়ার কোনো একটাও রিস্ক নিয়ে এসেছিলাম পেহেলগামে, আর না সেকেন্ড টাইম না। আর দেখতে এত সুন্দর রোদটা পড়েছে, এত সুন্দর লাগছে, মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই। দেখিয়ে দিই পুরো, হচ্ছে পুরোটা ভিউ, পুরো গ্রিন অ্যান্ড গ্রিন। গ্রিন কার্পেট। আরে মেঘটার সাথে ওইদিকে রোদ পড়েছে, জাস্ট ওয়াও। এই ভিউটা কিন্তু আমরা পাবো আশা করিনি, বাট গট ইট। ও কি ভিউ, দারুণ। মেঘের দেশ মেঘালয়, ওয়েলকাম টু মেঘের দেশ মেঘালয়। দারুণ লাগছে সিরিয়াসলি, গুলো ভাসছে পুরো চোখের সামনে। দারুণ দারুণ, জাস্ট অসাম। আসার সময় আবার দাঁড়াবো, এখন যেহেতু আমাদের অলরেডি 12:30 একটা বাজতে চলেছে, আর এটা তো পুরো মেঘে পড়ে গেছে। তো আমরা এখন চলে এসেছি গার্ডেন অফ কেভসে। আর এখানে হচ্ছে এই দেখো লাইন আছে টিকিট কাউন্টারের। এখানে প্রত্যেকটা জায়গায় যেতে গেলে তোমাকে টিকিট কাউন্টারে লাইনে দাঁড়াতে হবে, টিকিট কাটতে হবে, পার্কিং চার্জ দিতে হবে। আর এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, বুঝতেই পারছি, ছাতা ধরে আছি, দেখা যাক কি হয়। এখন বাজছে দুপুর 1টা, আর এখানে 9টা মানে ভিউ পয়েন্ট আছে। জানি না কতগুলো কি কাভার করতে পারবো কি পারবো না, বৃষ্টি না হলে হয়তো হয়ে যেত, বাট বৃষ্টি পড়ছে, ওটা একটু চাপের ব্যাপার। হচ্ছে আমাদের গার্ডেন অফ কেভসের স্পট নাম্বার 1। আমি প্রথম দিন থেকে অর্পিতার মুখে একটা কথা শুনে আসছি, গার্ডেন অফ কেভস, গার্ডেন অফ কেভস। চলো এবারে ভেতরে মজা হবে। আমরা এসে গেছি, কিন্তু একটাই ব্যাড নিউজ, যে পুরো ওয়েদারটা সানি ছিল, এখানে এসে বৃষ্টি। চেরাপুঞ্জিতে ও ড্রাইভার বললো 95% টাইম বৃষ্টি হবে। যাই হোক, তবে একটা কি জিনিস জানো তো, আমি যদিও ভিডিও এসবে দেখেছি কিরকম জায়গাটা, সৌমেন এখন অব্দি একবারও দেখেনি। ওর কিরকম এক্সপিরিয়েন্স হতে চলেছে আমি ওর জাস্ট দেখতে চাইছি। চলো ভেতরে যাওয়া যাক। চলো ভেতরটা দেখো। এটা হচ্ছে আমাদের স্পট 1, জাস্ট একটা গুহার ভেতরে। আর আগে হচ্ছে স্পট 2। স্পট 2 এবার গুহা শুরু হচ্ছে। চলো অটোমেটিক ক্রিয়েটর না? হ্যাঁ অটোমেটিক, কিন্তু মেনটেন করে ওরা। ঠান্ডা ঠান্ডা আর এরকম ঠান্ডার আওয়াজ আর যাই না, শুনতে পাচ্ছি কি পাচ্ছ না। তো এটা হলো স্পট 2, এবারে আমরা যাবো স্পট 3। চলো। আমি একটা কথা বলে দিতে চাই, একটা না দুটো কথা বলবো। সেটা হলো এখানে আসলে ক্যাজুয়াল ড্রেস অবশ্যই পরবে, যেটাতে তুমি মোটামুটি মেইনটেইন করে। হ্যাঁ একটু ম্যাডাম আমরা মেনটেন করছি সেটাই। আর স্লিপার, এখানে শু পরে কিন্তু একদম আসবে না। তো এই হলো রাস্তা, এটা তো এখনো অনেক ভালো রাস্তা। আমি জাস্ট ভাবছি গুহাটায় যখন ঢুকবো তখন কি অবস্থা হবে। এটা হচ্ছে স্পট নাম্বার 3, একটা ওয়াটারফল। আর ওই যে মেন এখন ওটা তলা দিয়ে যাওয়া, আছে খুব ডেঞ্জারাস রাস্তা। এই রাস্তাটা দিয়ে এলাম আমরা, আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখানে স্লিপার ছাড়া খুবই মানে প্রবলেম, এই যে এরকম স্লিপার আর নাহলে আমাদের খালি পায়ে আসতে হচ্ছে, যারা শু পরে। খালি পায়ে জানি না কতটা কমফোর্টেবল হবে, বাট খুব ডেঞ্জারাস। চলো হ্যাঁ চলো ভেতর, আমরা স্পট পরে চলে যাচ্ছি একদম। দেখে অ্যাডভেঞ্চারের এন্ট্রি। আমরা যাচ্ছি এখন গুহার পথে, কি হবে জানি না, সেই ফুলদা সিনসিনের মতন গুহা লাগছে আমার। আমি ফার্স্ট টাইম কোনো গুহার ভিতরে ঢুকছি, জানবে তো? না না, গুহায় কোথায় ঢুকবো, ঘর অফিসের পর ঘর বাড়িতেই ঢুকতে পারছি না ঠিক টাইমে। এই ফোনটা বন্ধ করে দেখে শুনে আসো। ও ইটস ডেঞ্জারাস ম্যান। আরে মাথা নিচু করবে, ও পুরো অন্ধকার, মাথা নিচু করে। পুরো অন্ধকার। তোমার ছাতাটা দাও। ইট ইজ ডেঞ্জারাস।
ছাতাটা একটু অ্যাভয়েড করবেন, ডেঞ্জারাস। পুরো লাইট দিয়েছে, ও দারুণ। ফটো 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 ওয়েট ওয়েট ওয়েট, ভালো ফটো আসছে। রাস্তার মধ্যে যাচ্ছি এখন, পুরো গোয়াটা ভেতরে যে কীভাবে দেখাবো। আর এখানে আমি বারবার বলছি ক্যাজুয়াল ড্রেসে আসাটা খুব ভালো, জিন্স টিন্স একদম মানে পরে এলে খুব ডিফিকাল্ট। তো দিস ইজ দ্য ডেঞ্জারাস, মাথা নিচু করে উই হ্যাভ টু কনসিডার। খুব ডেঞ্জারাস জায়গা দিয়ে যাচ্ছি, ধীরে 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 মাথা নিচু করে। হেড হাইট খুবই কম। অর্পিতা, হ্যাঁ আমরা অনেক জলদি কমপ্লিট করলাম কেপটা। হ্যাঁ আমরা সব অ্যাডভেঞ্চারার লোক। বেরিয়ে পড়লাম তো। না আরো হবে নিশ্চয়ই, ছাতা ফোটাও। ও কমপ্লিট, ইয়ে হুরে। রেনফল হচ্ছে, তারপর মেঘ ডাকছে। আর এই হচ্ছে আমাদের রাস্তা, এই হচ্ছে রাস্তা। তাই আমি অলওয়েজ বলবো একটু বয়স যাদের আছে সেটা অ্যাভয়েড করাই বেটার, বিশেষ করে এই স্পটটা। মানে এই স্পটটা খুব ডেঞ্জারাস। ওই নিচে ইয়েলো ইয়েলো দেখছো না, অত দূর নামতে হবে এখন আমাদেরকে। খুবই ডেঞ্জারাস এই রাস্তাটা। ওটা একটা মিস্টেক হয়ে গেল, এত জল বৃষ্টি পড়ছে, এই চারিধারে খাদ খাদ। দারুণ 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 লাগছে। এরকম ঝর্ণার মধ্যে দিয়ে যাবো বলো, ভেবেছিলে? চলো আরে ছবি তুলে নিয়ে যাও, তুমি অনেকক্ষণ ধরে আমার ভিডিও করছো, যাও। মানে ওখানে প্রিপারেশন নিচ্ছে ফটো তোলার পোজ দেওয়ার জন্য। পা ফা গুটিয়ে ছেলে হাফ ভিজে, এই কি অবস্থা। আমাদের পাশে ওয়াটারফলের ভেতর দিয়ে আমরা এলাম। এরপরে আমাদের নেক্সট স্পট, স্পট নাম্বার 6। স্পট নাম্বার 8। তো এটা অ্যাকচুয়ালি মা, বাচ্চারা যখন মায়ের পেটে থাকে সেই যেটা আকৃতি, ওটাই অটোমেটিক্যালি এই পাহাড়ের মধ্যে হয়েছে। তো এটাই আজকে আমাদের স্পট নাম্বার 8। এখানে স্মল ট্রেকিংও, হ্যাঁ অনেকটা উপরে উঠে গেছি আমরা। অনেকটা উপরে চলো গেছি পুরো। কি হচ্ছে মানে, আর এই রাস্তা খুব ডেঞ্জারাস, এটা অ্যাডভেঞ্চার। খেলতাম না জল ফল গেলে, আমি আটকে দিচ্ছি জলটা, যেতেই দেবো না। ধরে কেমন লাগলো ওভারঅল? ভালো। চলো মেডিসিনাল ওয়াটার পরে ওখানে একটা জলটা natural, ওটা খেলে শরীরে কোনো কোনো অসুখ হবে না। এই ওপরে উঠেছি পায়ে হেঁটে, এই সবার অবস্থা। লাঠি ধরে ধরে অনেকে উঠেছে। আরে সামনে দিকে বৃষ্টিটা কম হচ্ছে। হ্যাঁ একটু বৃষ্টি কম হচ্ছে। এই কারো জুতো ছিঁড়ে গেছে, কারো এরকম অবস্থা, কারো এইদিকে লাঠি ধরে হাঁটছে। দিস ইজ দ্য ভিউ। আমরা একটা স্পট স্কিপ করেছি কারণ ওটা অনেকটা ডাউনে ছিল, আর এই বৃষ্টির মধ্যে আর পারা যাচ্ছিল না, একেই পুরো ভিজে গেছি, প্যান্টের অবস্থা দেখুন। তবে এটা একটা ব্যাপার, মেঘালয়ে এসে যদি বৃষ্টিতে না ভিজো তাহলে সেটা ঘোরাই নয়। তো সেই জন্য একটু একটু বৃষ্টিতে ভেজা বানতে হয়। এখন নেক্সট চলো। এটা হচ্ছে পুরো বাঁশের ব্রিজ, খুব একটু রিস্কি ব্যাপার, কারণ এমনি নর্মালে হতো না, কিন্তু যেহেতু বৃষ্টি পড়ছে সেটা একটু চাপ লাগছে। এখানে ছবি দারুণ আসছে, দাঁড়াবে তো এখানে। ওদের কথায় আর কি, এই জলটা খেলে নাকি শরীরে কোনো রোগ বিসুখ হবে না। রাজ্যের যখন ওই জলটা হাত দিয়ে দেখো একটু, আরে তোলো, তুলে দেখি জলটা কতটা ইয়ে, দেখি কাজ। এই যে একটা ব্যাম্বু আছে, ব্যাম্বু দিয়ে তোমরা খেতে পারো, আছে ক্লাস। ও ওকে, লেট মি চেক। দেখো
ভালো। তো এটা হচ্ছে গার্ডেন অফ কেভসের লাস্ট স্পট। তো এখানে যে এটা দেখছো আকৃতিটা, এটা কিন্তু অটোমেটিক তৈরি হয়েছে, এটা Heart shape এ। বলে হার্ট শেপ রক। তো এটা এখানে মনে হয় যে এটা কি বলবো গার্ডেন অফ ইয়ের কি বলে Center, heart. গার্ডেন অফ সেন্টারের হার্টস ওখানে লেখাই আছে, তোমরা দেখে নিতে পারো। আর আরও অ্যাকচুয়ালি অনেক অনেক জিনিসের উপরে না, অনেক স্পটের উপরে অনেক কিছু গল্প স্টোরি হিস্ট্রি আছে। তো অতটা ডিটেলসে আমি জানি না, বা তোমাদেরকে এখন এই ভিডিওতে বলতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে, প্রায় বৃষ্টি পড়ছে। তো এখন চলো নেক্সট সেভেন সিস্টার। এই হচ্ছে মাই মেঘ। হ্যাঁ, এই হচ্ছে আমরা এই বৃষ্টিতে ভিজে, আমাদের এই অবস্থা, চুল টুল ভিজে গেছে, তো এই প্যান্ট ভিজে গেছে, জামা ভিজে গেছে, সব ভিজে গেছে। সৌমেনের অবস্থা। আর এটা হচ্ছে আমি বৃষ্টিতে তুমি- কাকের মতো ভিজে আছি। তুমি মেঘালয়ে নীল রঙের টি শার্ট ভিজে। পরেছো। তবে একটাই ভালো জিনিস, আমি একটা ট্র্যাক প্যান্ট পরেছি হুম। আর একটু মানে নর্মাল চপ্পল পরেছি হুম। আর টি শার্ট পরেছি, তাই এটা কমফোর্টেবল ফিল করছি। হ্যাঁ অনেকে দেখছি জিন্স পরে এসে খুব ফেসে গেছে, হ্যাঁ সবগুলো করতে পারছি না। যাই হোক, আমাদের এখানটা কমপ্লিট হলো গার্ডেন অফ কেভস। এটা অনেক এক্সাইটমেন্ট ছিল, সত্যি অনেক বড় জায়গা। আর আমাদের প্রায় 1-1.5 ঘন্টা টাইম, প্রায় 1.5 ঘন্টার উপরে টাইম লেগে গেল। হ্যাঁ হ্যাঁ এরপর আমরা সেভেন সিস্টার যাবো, দেখি ওয়েদার কেমন পাই। চলো। হ্যাঁ